এখানে একটা রিসার্চ সেন্টার দরকার আছে, কতটুকু বলবো কতটুকু বলবো না, যেটা আমি ধারণ করি না খালি খালি বলে সুসুরি দেওয়ার তো কোনো কারণ নাই। আপনারা দেখেন মানবাধিকার কমিশন আসতেছে জাতিসংঘের, এর আপত্তি। আর এটা থাকলে তো আমার হাসিনা আজকে এই ফেসিট হইতে পারতো না। যদি 11 সালে এটা আসতো তাহলে আমি গুম হইতাম না, আপনারা গুম হইতেন না, সবাই জানতো বাস্তবতাটা কি। এই যত জঙ্গি নাটক হয়েছে আমাদেরকে কমিশনের মাধ্যমে ফয়সলা করা উচিত। যতটা জঙ্গি নাটক হলিহাডিজনি সহ আপনারা দেখবেন সবটাই সাধারণ, এবং আমরা লজ্জাজনক মানে অবস্থা যে আমরা জঙ্গি হয়ে আছি, কেউ আমরা প্রতিবাদ করতেছি না। এটা আমাদের জঙ্গি রাষ্ট্র। আগামী প্রজন্ম জঙ্গি হিসেবে আসতে চায় না। আমরা স্বাধীন দেশ, সুন্দর দেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমার ধর্ম জঙ্গির কোনো প্রশ্রয় দেয় না। আমি মনে করি আমরা সবার কণ্ঠস্বর হওয়া উচিত। আমরা জঙ্গি কিনা এটা কমিশনের মাধ্যমে মূল্যায়ন করা হোক। এবং এটা সহজ শর্ত হলো যে জঙ্গি নাটকগুলি হয়েছে এটাকে আমরা কমিশনের মাধ্যমে যাচাই করি। মেজর জিয়াকে আনা হোক, বসিলা হুজুর তিনি আছেন যাকে বলা হয়েছে জঙ্গি নেতা, এই সত্যি ওনার সাথে আমি কথা বলছি। আমি বলতেই পারি রোহিঙ্গাকে সাহায্য করবো, এর অর্থ এই না যে আমি জঙ্গি। যাই হোক, যে জঙ্গিটা আমাদের ছিল জেএমবি, সত্যিকার অর্থে এটা তো ভারতের সৃষ্টি। আমি তো র্যালি ছিলাম, সব ডকুমেন্ট ছিল আমাদের হাতে। এবার প্রতিটা পুলিশের মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া, কোনো মিডিয়া কথা বলে নাই। আমি চিৎকার করছি, আমি করে দিতে পেকা যায়। আমি মনে করি আমাদের সবার কথা বলা উচিত। আমি জঙ্গি হিসেবে আসতে চাই না দেশে। আমরা জঙ্গি কিনা মিডিয়া তুমি ওয়েস্ট তুমি এসে যাচাই করো। আর আমরা হাতিরা ফ্যাসিজম আর দেখতে চাই না। আমরা একটা জিনিস শিখছি, এই ছাত্ররা আমাদের শিখাইছে যে ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ, তবে শেখ হাসিনা।